গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমরা চললাম সুন্দরবন। তো সুন্দরবনে এইবার প্ল্যান হয়েছে আমরা থাকবো ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে মাথলা ট্যুরিজম প্রপার্টি, যেটা আগে ছিল সজনেখালি ট্যুরিস্ট লজ নামে। তো এখানে গদখালিতে গাড়ি করে গেছিলাম, গদখালিতে গাড়িটা রেখে এখান থেকেই ওই যদি আপনি ওই হোটেলে লজে বুক করেন রুম, ওখান থেকে ওরা পিক আপ দেয়, এইখানে আপনার পিক আপ করবে, বোট পাঠিয়ে দেয়। আর ওই গদখালিতে আপনার অনেক ফোন আগে নিয়ে নিয়েছিলাম ম্যানেজারে, তো ওখান থেকেই আপনি অনেক গ্যারেজ পেয়ে যাবেন যেখানে গাড়ি রাখতে পারেন। মানে পার ডে 100 টাকা করে নেয়। অনেক গ্যারেজেস আছে, তাই জন্য কোনো প্রবলেম হবে না। শেডেড গ্যারেজ, চাবিটা অবশ্যই ওনাদের দিয়ে দিতে হয়, তো ভয়ের কিছু নেই। তো গাড়ি রেখে আমরা ওখান থেকে যে বোটটা পাঠিয়েছিল ওই বোটে উঠে বসলাম। অ্যাকচুয়ালি এখন কোভিড টাইমসে 2022-এ এটা করা, তো কোভিড টাইমসে লোকজন কম, পুরো বোটে খালি আমরাই একমাত্র। ওখানে রুম বুক করা হয়েছিল আমাদের একটা সুইট, তো সুইটের খরচা পড়েছিল 3,000 টাকা পার ডে। তো দুদিনের জন্য বুক করা হয়েছে। তো আমরা এই বোট যেটাই পাঠিয়েছে এমবি ওয়াইল্ড ব্লেস, এটাতে করে চললাম ওই রিসর্টটায়। আমি রেকমেন্ড করব আপনারা যাতে 2-3টে ফ্যামিলি একসঙ্গে যান, তাহলে ব্যাপারটা সুবিধে হবে। বলবো পরে কেন বলছি, এটা পরে জানাচ্ছি। তো এখান থেকে তো আপনার বোট ওখানে যদি রুমস বুক থাকে এখানে বোট পাঠিয়ে দেবে। এইটা পিক আপ আর ড্রপটা গদখালিতে ফ্রি অফ কস্ট, মানে ইনক্লুসিভ ইন ইয়োর মানে ট্যারিফ, আপনার যে রুম বুকিংয়ে। কিন্তু ওইখানে আমরা তো ওখানে 2 দিন স্টে করছি, পরের দিন যে সাইট সিং করবেন, সারাদিন নিশ্চয়ই হোটেলে বসে থাকবেন না। তো যদি ঘুরতে যান তখন একটা বোট করতে হবে। সেই বোটের ভাড়া আমাদের যেমন পুরোটাই নিজেদের বেয়ার করতে হয়েছে, প্রায় 10-12 হাজার টাকা। তো সেইটা যদি আপনারা 2-3 জন মিলে ফ্যামিলি যান, এইরকমই একটা বোট দেওয়া হবে। তো ওই বোটের ভাড়াটা শেয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই বোটে আপনার অনায়াসে 15-20 জন, আরও হয়তো বেশি ইজিলি, মানে এই বোটের ক্যাপাসিটি। তো সেইখানে আমরা খালি 3 জন মানে জিনিসটা আর কিছু করার ছিল না। তো যাই হোক, এই আমরা চললাম এখন হোটেলের উদ্দেশ্যে। ডে 1 এইটা আমাদের জন্য। গদখালিতে গাড়ি রেখে আমরা চললাম। বেশ বিউটিফুল, মানে আপনার সুন্দরবন বলতে তো বাঘ দেখতেই লোকে আসে, কিন্তু আমার এটা হয়তো 3rd টাইম। তো বাঘ কোনোবারই দেখিনি, এইবারও এক্সপেক্ট করছি না, কারণ খুব লাকি যারা তারাই হয়তো বাঘ দেখতে পান। তো আর আমরা কোর এরিয়াসে তো যাওয়া হয় না, এই উপরে এই ক্রিক দিয়েই যাওয়া হয়, যেটা আজকে তো কোনোই সম্ভাবনা নেই, এখন হোটেলে যাচ্ছি। তো কালকে যেটা বোট ভাড়া করে যাব দেখতে এদিক ওদিক, ওখানেও চান্সেস খুব কম থাকে, খুব লাকি হলে হয়তো আপনি দেখতে পাবেন। তো এই ফার্স্ট বোট বা এই লাস্টের যদি সময় ফার্স্টের দিকে বা একদম সন্ধ্যের দিকে, মানে বিকেলের মধ্যেই ফিরে আসে, তখন যদি চান্সেস থাকে সাইটিংয়ে, তো বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, মানে বেশ ভালোই লাগে এরকম। সুন্দরবন তো এই ম্যানগ্রোভ ফরেস্ট, তো ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যেই আছে, বাংলাদেশের সাইডেই বেশিটা, ম্যাক্সিমামটা। তো এই ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। সুন্দরী ট্রিজ যদ্দূর আমার জানা আছে, তো দারুণ সুন্দর লাগে। এই নিচে রুটসগুলো একদম আপনি জলের উপরেই দেখতে পাওয়া যায়। তো এই বোটটাও বেশ সুন্দর আজকে যেটা করে যাচ্ছি। এই যে এখানে দেখুন রুটসগুলো কেমন।
পৌঁছে গেছি আমরা মাতলা ট্যুরিজম প্রপার্টিতে, যেটা আগে সজনেখালি ট্যুরিস্ট লজ বলা হতো। তো বেশ সুন্দর, মানে এখন হয়তো কিছু আপনার মেনটেনেন্সও করা হয়েছে। তো এই জায়গাটা বলে রাখি, এই জায়গাটা ওই সজনেখালি তেও কিন্তু অনেকে ঘুরতে আসে, মানে আপনি যদি ওই বোটে করে যান তো মানে ওই সুন্দরবন ঘোরেন, তো এইটাও একটা কিন্তু এই জায়গাতেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, তাই জন্য এখানে অনেক বোটই আসে। তো এইটা আমাদের সুইটটা, দুটো রুম আছে, বাইরের রুমে সোফা টিভি রাখা আছে, আর এই ভেতরের রুমে একটা বেড আছে। এই যে এটা হলো বাইরের রুমটা, দুটো রুমে এসি আছে, আর একটা বারান্দাও আছে, এখান থেকে একটা ভিতরে একটা পুকুর মতন করা আছে, ওটা সুন্দর একটা ভিউ আসে। তো বাঘের দেখা এখানে মিলেছে অবশ্যই রুমের ভেতরেই। তো সুন্দর রুমটা, আপনার ওই দেওয়ালটা পুরোটাই ওই কাঠে উডেন ফিনিশ, তো বার্নিশ করা, খুব সুন্দর, মানে পুরনো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বেশ ভালোই মেনটেন্ড। আর খাবার দাবারও, এইটা হলো আপনার রেস্টুরেন্টটা, খাবার দাবারও ভালো, খালি এখানে একটু জলের মনে হয় সমস্যা বলবো না, ওই রাইসটা দেখছিলাম একটু আমাদের মতন সাদা, পুরো এক্স্যাক্ট পুরো হোয়াইট নয়, প্রথম দিন একটু কেমন লাগছিল। আচ্ছা, এইটা হলো ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যেটা বললাম এটাও একটা পয়েন্ট, অনেকেই যারা ওই সুন্দরবন ঘোরেন বোটে করে এইখানেও মানে নামে একটা আপনার ওয়াচ টাওয়ার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যদিও আমাদের সময় ওটা বন্ধ ছিল, মেনটেনেন্স হচ্ছিল। তো আমরা এইখানে এই আমাদের প্রপার্টির ঠিক পাশেই যেই ওয়াচ টাওয়ারটা আছে সেটাই উঠে গেলাম। আজকের দিন তো ফ্রি পুরো, কারণ আমরা ঢুকতেই লাঞ্চ আওয়ার্স হয়ে গেল, লাঞ্চ করে এখন এই ওয়াচ টাওয়ারে চলে এলাম। তো এখান থেকে সুন্দর জঙ্গলটা আসছিল, দেখা যাচ্ছিল, এখানেও বসে চা খাওয়া যায়। তো এইটা হলো প্রপার্টিটা, বেশ সুন্দর, কিন্তু বেশ একটা জঙ্গল জঙ্গল ভাব আছে। তো যেইটা বলছিলাম, যদি এটা ওই করিডোরটা, দরজা সবসময় বন্ধ করে রাখতে বলেছিল কারণ বাঁদরের খুব উপদ্রব। আর এইটা হলো এই আপনার বোটের কত চার্জেস, তো একটা বুক করে নিলাম, যদিও বা আমাদের প্রায় 12,000 মতন পড়লো, এন্ট্রি ফি, তারপরে আপনার গাইডের চার্জেস, বোটের চার্জেস, বোটে লাঞ্চ করার চার্জেস, কিছু ডিসকাউন্ট পাওয়া গেল। চলুন পরের ভিডিওতে আবার ডিটেলসে বলছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।